हफ्ता पहले एक वीडियो अपलोड करी थी बिग स्कैम एक्सपोज के नाम से। स्कूल कॉलेजेर छात्र छात्रीদের কাছ থেকে 500 কোটি টাকা স্ক্যাম করেছে বিবেক বিন্দ্রা। मनी बैक गारंटी में अनकंडीशनल रिफंड हो जाता है, कैश बैक गारंटी। आपके हिसाब इस पूरी लड़ाई में कौन सही है कौन गलत? मैं सही हूं तो क्यों हूं, और अगर मैं गलत हूं तो क्यों? इसकी कोई मार्केट वैल्यू नहीं है, तब तो वो जेन्युइन है। এভাবে হলো এই চুরি, তোমাদের সাথে হয়নি তো? নমস্কার বন্ধুগণ, সাধারণত এই চ্যানেলে বা এই পেজে এই ধরনের ভিডিও পোস্ট করা হয় না, আর আমি জানি এই ভিডিওটি বেশি মানুষ দেখবেও না। তবুও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। তো ইউটিউবে একটি বিষয় নিয়ে খুব তোলপাড় চলছে। বেসিক্যালি এই কন্ট্রোভার্সিটি ক্রিয়েট হয়েছে দুজন বড় বড় ইউটিউবারের মধ্যে। এর মধ্যে প্রথমজন হলেন দ্য গ্রেট সন্দীপ মহেশ্বরী। এনাকে চেনেন না এরকম লোক খুব কমই আছেন। তবুও বলে রাখি, ইনি হলেন একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার আর ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার। আর এই হচ্ছে মেন ব্যক্তি যাকে নিয়ে এই পুরো কন্ট্রোভার্সিটা চলছে, যার নাম বিবেক বিন্দ্রা। এই হচ্ছে সেই ব্যক্তি যার বিরুদ্ধে স্ক্যাম করার অভিযোগ উঠেছে। এর ভাই স্ক্যাম করার যা কায়দা, সেটা একটা বিশাল অভিনব উপায়। এ আবার নিজেকে বিজনেস কোচ বলে দাবি করে, আর এই ঝাঁসায় লোককে ফাঁসায়। তার বিজনেস স্ট্র্যাটেজিগুলো যদি কেউ তার ব্যবসাতে অ্যাপ্লাই করে তাহলে সে 10 দিনে কোটিপতি হয়ে যাবে। মানে একবার ভাবো, এই কথাগুলো টাটা, বিড়লা, আম্বানি এগুলো কখনো বলবে না। এর মতো ফেক লোকেরা এই কথাগুলো বলবে। এর ভাই নিজের কোনো কোম্পানি নেই, নিজের কোনো বড় বিজনেস নেই, তবুও নাকি এই বিজনেস কোচ, লোককে বিজনেস স্ট্র্যাটেজি শেখায়। এ আবার এর নামের আগে ডক্টর লেখে, ডক্টর, বুঝতে পারছো? আর সেই ডক্টরের ডিগ্রিটা আবার শ্রীলঙ্কা থেকে কেনা। ইন্টারনেটে একটা সার্টিফিকেট খুব বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে নাকি যে সার্টিফিকেটটা যে ইউনিভার্সিটি থেকে নিয়েছে সেই ইউনিভার্সিটির কোনো অস্তিত্বই নেই। এবার ইনি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলেন তখন ইনি মোটিভেশনাল স্পিচ দিয়েছেন, বিভিন্ন বিজনেস কেস স্টাডি করে দেখাতেন। সেই ভিডিওগুলো মানুষের খুব বেশি পছন্দ হয়েছিল এবং মানুষ তার সাথে জুড়েছিল। তারপর যখন এনার ইউটিউব চ্যানেল বিশাল পরিমাণে গ্রো করতে থাকে, মানুষ এনাকে চিনতে থাকে, তখন ইনি একটি ফন্দি আটেন। কি সেই ফন্দি? আর এই ফন্দিটাই তোমাদের জানা দরকার। এটাই অলিতে গলিতে ছড়িয়ে গেছে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম নাম নিয়ে বিভিন্ন স্টুডেন্টদেরকে টার্গেট করছে, তাদেরকে বিজনেস শেখানোর জন্য, তাদেরকে খুব কম দিনের মধ্যে বড় লোক করে দেওয়ার জন্য। তোমরাও, হ্যাঁ তুমিও, যাতে এই ঝাঁসাতে না ফাঁসো সেই জন্য এই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। তো যে ফন্দিটার কথা বলছিলাম, প্রথমে যখন ইউটিউবে ইনি ভিডিও বানাতেন, ইনি বিজনেস কোচিংয়ের নাম করে কোর্স বিক্রি করতেন, যে আমার এই কোর্সটা নিলে তোমরা বিজনেস সম্বন্ধে ভালো আইডিয়া পাবে, নিজের বিজনেসে এই আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করলে তোমার বিজনেস অনেক ভালোভাবে গ্রো করবে, এই সব আর কি। স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে টার্গেট করে তাদেরকে বিজনেসের নামে বড় বড় স্বপ্ন দেখিয়ে, অনেক কোটি কোটি টাকার স্বপ্ন দেখিয়ে তাদেরকে নিয়ে আসা হবে একটা কাউন্সিলিং ঘরে, এবং সেখানে তাদের ব্রেন ওয়াশের মাধ্যমে কাউন্সিলিং করানো হবে। কাউন্সিলিংয়ের মাধ্যমে প্রথমে তোমাকে বলা হবে যে এই কোর্সগুলো এইভাবে এইরকমভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হবে, এবং এই আইডিয়াগুলো তুমি তোমার রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করলে তুমি এত টাকা কামাতে পারবে। এইরকমভাবে তোমাকে ঝাঁসা দেওয়া হবে এবং বলা হবে যে বয়সে তোমার দাড়ি গজাবে না সেই বয়সে তোমার গাড়ি চলে আসবে। তো এরা মূলত টার্গেট করে কলেজ গোয়ার ছাত্রছাত্রীদেরকে, যাদের সেই বয়সে পড়াশোনা করার সাথে সাথেও কিছু এক্সট্রা ইনকাম করার একটা তাগিদ থাকে। বিশেষ করে এই তাগিদগুলো তাদেরই থাকে যারা মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি থেকে বিলং করে। আর এনার কথা সহজে বিশ্বাস করে নেওয়ার মেন কারণ হচ্ছে ইনি এত বড় একজন ইউটিউবার, তারপরে নামের আগে ডক্টর আছে, প্লাস এত বড় ইউটিউব চ্যানেলের মালিক। তিনি কি মিথ্যে কথা বলবেন? নিশ্চয়ই বলবেন না। তা খুব সহজেই মানুষ এই কথাগুলোকে ট্রাস্ট করে নেয়। এনার যে বিজনেস কোচিংয়ের নামে যে কোর্স, সেগুলো কিনতে থাকে। যে কোর্সগুলোর দাম 25 থেকে 50, 50 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 1.5 লাখ পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। এবার দেখো, এতদূর পর্যন্ত ঠিক ছিল, এতদূর পর্যন্ত কোনো স্ক্যাম নয়। তুমি তোমার শিক্ষা বিক্রি করতেই পারো, তুমি তোমার কোনো শিক্ষা কাউকে দিচ্ছ, তার পরিবর্তে তুমি টাকা নিতেই পারো, এটা কোনো স্ক্যাম নয়। তো তাহলে তোমরা বলবে তাহলে এর দোষ কি? কন্ট্রোভার্সিটাই বা কিসের? মানুষ কেন একে দোষারোপ করছে? মেন ব্যাপারটা শোনো। এর ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতে যখন কোর্স বেচতো তখন এটা বলে বিক্রি করতো যে আমার এই কোর্স কিনে যদি তুমি সাকসেসফুল না হও তাহলে 100% মানি ব্যাক গ্যারান্টি আছে। गारंटी दे रहा हूं 10 लाख रुपए महीना पे आप पहुंचेंगे, नहीं पहुंचे तो मेरे पास आके पैसा वापस मांग लेना। তো এত বড় ভরসাযোগ্য কথা শুনে বহু মানুষ এনার সাথে যুক্ত হতে থাকে। তোমরা যদি সন্দীপ স্যারের, মানে সন্দীপ মহেশ্বরী স্যারের বিগ স্ক্যাম এক্সপোজ এপিসোডটি দেখে থাকো, সেখানে তোমরা দেখে থাকবে এমন কিছু ক্যান্ডিডেট ওখানে গিয়েছিল স্যারের ওই এপিসোডে, সেখানে তারা এই কোর্সগুলো পার্সোনালি কিনেছিল এবং তাদের অভিজ্ঞতা সেখানে শেয়ার করেছিল। সেখানে তারা জানিয়েছে যে তারা এই কোর্স নেওয়ার কিছুদিনের মধ্যেই, কিছু ক্লাস অ্যাটেন্ড করার পরেই বুঝতে পারে যে এই কোর্স নিয়ে তাদের বিশেষ কোনো লাভ হবে না। তাই স্বভাবতই তারা কর্তৃপক্ষের কাছে টাকা ফেরত চায়, এবং টাকা ফেরত
চেয়ে অ্যাপ্লিকেশন পাঠায়, কিন্তু কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে টাকা ফেরত দেওয়া হবে না। পরিবর্তে তুমি যদি টাকা তুলতে চাও, মানে এই সমপরিমাণ টাকা রোজগার করতে চাও, তাহলে এই কোর্সটাই তোমাকে কাউকে বিক্রি করতে হবে। এবার একটা কথা ভাবো, 50 থেকে 1 লাখ বা 1.5 লাখ টাকা যাদের কাছে কোনো ম্যাটার না, তাদের ক্ষেত্রে হয়তো এটা কিছু ম্যাটার না, কিন্তু এবার ভাবো কোনো গরিব বাড়ির ছেলে বা মেয়ে যে স্কুল কলেজে কোনো রকমভাবে ভর্তি হয়েছে এবং কারো কাছ থেকে টাকা ধার করেছে এবং সেটা সুদে ধার নিয়েছে, এই ভেবে যে এই টাকাটা কোর্সে লাগিয়ে সেটা কোনো বিজনেসে লাগিয়ে সে খুব তাড়াতাড়ি বড়লোক হবে, তার অবস্থাটা কি হবে একবার ভাবো। अगर कंपनी मेरा पैसा रिटर्न नहीं करती है तो मैं करूंगा। তো এবার যারা হার মেনে নিচ্ছে তাদের কিছু করণীয় থাকছে না, কিন্তু যারা হার মানতে চাইছে না তাদের কাছে একটাই উপায় পড়ে থাকবে, সেটা কি না কোর্স বিক্রি করা। কোর্স বিক্রি সে কাদেরকে করবে, তার কাছাকাছি বন্ধুদের মধ্যে যারা থাকে তাদেরকে করবে, অথবা কোনো রিলেটিভকে করবে। আর এই রকম করেই এই সমস্ত কোম্পানিগুলো ছড়িয়ে যাচ্ছে, 10 জন থেকে 100 জন, 100 জন থেকে 1000 জন। তো ইন্ডিয়াতে এই লোকটির কোম্পানির মতো এরকম হাজার হাজার কোম্পানি আছে যারা এই একই প্রসেসে কাজ করছে। তো তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা তোমার রিলেটিভের মধ্যে যদি তোমাকে কেউ এরকমভাবে বুঝিয়েছে যে খুব কম দিনের মধ্যে বড়লোক হয়ে যাবি, এই কোর্সটা নে বা এই কর, আগে সেখান থেকে দূরে ভাগো ভাই। একটা কথা, কিছু শেখার তাগিদ থাকলে সেটা ভাই ওই রকমভাবে কোর্স নিয়ে শেখা যায় না। ইউটিউব থেকেও শিখতে পারো, বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে অনেক ফ্রিতে অনেক রকমের কোর্স করানো হয়, সেখান থেকে করতে পারো। কিছু না হলেও বড় বড় বিজনেসম্যানদের লেখা কিছু বই আছে, সেগুলো এর থেকে অনেক সস্তা পড়বে, সেখান থেকে নলেজ গেইন করতে পারো। এখন ভাই সোশ্যাল মিডিয়ার যুগ, 5G যুগ, সব কিছু টিউটোরিয়াল অ্যাভেলেবেল আছে ভাই সোশ্যাল মিডিয়াতে। আর যদি কেউ অলরেডি প্রতারিত হয়ে গেছো এবং আমার এই ভিডিওটি দেখছো, তাহলে তারা ডাইরেক্ট সন্দীপ স্যারকে মেল করতে পারো এবং কি কি করণীয় তার ওই ভিডিওটা দেখে শিখতে পারো। तो पहला क्या है, अगर आपके साथ में ऐसा कुछ हुआ है तो नंबर 1 FIR लॉन्च करो। नंबर 2, अभी तक मैं इसमें डायरेक्टली इन्वॉल्व नहीं था लेकिन अब हो गया हूं, तो अब आप लोग अकेले नहीं है। मेरे इनके साथ में स्कैम हुआ है, हमको ईमेल करिए। हमारा एक ईमेल आईडी है legal@sandeepmaheshwari.com। और आप लोग क्या कर सकते हैं, जिनके साथ में स्कैम हुआ है, RBI का हम एक लिंक यहां पर नीचे डिस्क्रिप्शन में पोस्ट करेंगे, एक तो इन सर्कुलर्स का, प्लस RBI के जितने भी ऑफिसेस हैं अलग अलग स्टेट्स में, वहां पर जो उनके रिप्रेजेंटेटिव्स हैं उनका। तो आप क्या कर सकते हैं, जिनके साथ में ऐसा कुछ हुआ है, एक लेटर लिखिए छोटा सा, उसमें जो भी मन में है इंग्लिश में हिंदी में लिख दीजिए कि आपके साथ में ये हुआ ये हुआ ये हुआ ये हुआ, और आपको अपना पैसा वापस चाहिए, लेकिन वो पैसा वापस नहीं कर रही, और साथ में सारे जो प्रूफ्स हैं, जो भी आपने पेमेंट करी, जो भी आपका रजिस्ट्रेशन नंबर है, वो सब अटैच करिए। इसको पोस्ट करिए, एक RBI में और एक মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স। আর কেউ যদি এরকম সুটেড বুটেড হয়ে তোমার পেছনে চুনা লাগাতে আসে, আগে কিছুটা চুন তার পেছনে লাগিয়ে তাকে বাড়ি থেকে ভাগিয়ে দাও। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের সেই মজাদার কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ বাই।